ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের সামনে রিডিং দেওয়ার জন্য। আর অবশ্যই আজকে কারেন্ট ফিলিংস দেখব, কিন্তু একটু অন্যরকমভাবেই দেখব। আজকে দেখো দুটো ডেক রেখে নিয়েছি, ঠিক আছে। রিডিংয়ের টপিক কি বিষয়ে আজকে রিডিং করব, কোন টপিকের বিষয়ে রিডিং করব সেটা তোমাদেরকে জানানোর আগে তোমাদের একটু খেয়াল খবর নিয়ে নিই, যেটা আমার একদম প্রত্যেক দিন যেটা আমি করে থাকি, যে আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, যেটা খুব দরকার। মেডিটেশন করছো। আমাকে একজনা কমেন্ট করে লিখেছে যে দিদি এত সংসারের চাপ বা যে কোনো কাজের চাপ, মেডিটেশন করার সময় নেই। এটা তো একটা এক্সকিউজ বন্ধু, এটা তো একটা এক্সকিউজ দিচ্ছ। কেন? রাত্রে তো শুতে যাও, রাত্রে শুতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে 10 মিনিটস কি একটু মেডিটেশন করা যায় না? বা রাত্রেবেলা এই সকালবেলায় যখন ওঠো ঘুম থেকে একটু ফ্রেশ হয়ে কি মেডিটেশন করা যায় না? 10 মিনিটস, জাস্ট 10 মিনিটস। তোমাদের ঈশ্বর, তোমরা যাকেই মানো না কেন, তোমাদের ইষ্ট দেবতার কাছেই তোমরা মেডিটেশন করতে পারো। তোমাদের সমস্যা নিয়ে তোমাদের যাই প্রশ্ন আসুক না কেন, সেই প্রশ্নটা, যা চিন্তাভাবনা, যা পজিটিভ চিন্তাভাবনা, যেটা তোমাদের ইচ্ছা, সেটাকে ম্যানিফেস্ট করো ইউনিভার্সের কাছে। এইটুকুনি তো করতেই পারো। তারপরে তো সংসারে কাজকর্ম আছে, বিভিন্ন কাজকর্ম আছে, কেউ অফিসে কাজ করে, কেউ বিজনেস করে, বাড়ির কাজকর্ম, বাইরের দায়িত্ব, সব কিছুই আছে। সে তো তোমাদের মতো আমিও অনেক বিজি, ভীষণ বিজি। আমাকেই সব কিছু করতে হয়, ফ্র্যাঙ্কলি স্পিকিং, সব কিছু হ্যান্ডেল করতে হয়। তো সেটা করতে হবে। রাত্রে শুতে যাওয়ার আগে যদি তুমি 10 মিনিটস মেডিটেশন করে রাত্রে শুতে যাও, তাহলে কতটা রিল্যাক্স ফিল করবে। করতেই থাকো না, করতেই থাকো। এত কিছু তো জটিল তো নয়, মেডিটেশন করা তো জটিল ব্যাপার নয়। করতেই শুরু করো না, ধীরে 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 ওটা হ্যাবিচুয়েটে, অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর মানুষ তো অভ্যাসের দাস। তাহলে এই হচ্ছে বিষয়। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম, জ্ঞান দিলাম। আমার মনে হয় যে এগুলো বলা দরকার। যারা শোনার তারা অবশ্যই শুনবে, যাদের এগুলো ভালো লাগে না মেন বিভাগে চলে আসবে, এইগুলোকে স্কিপ করে যাবে। ওকে? তো চলো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, এবং চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জি আর আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে পুরোপুরিভাবে যেন তোমরা কানেক্ট হয়ে যাও, এবং ইউনিভার্সের সাথে তোমরা কানেক্ট হয়ে যাও, ঠিক আছে? আর অবশ্যই জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং, টাইমলেস যখনই তোমাদের হাতে পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা। এটা টাইম ধরা বাঁধা নেই যে আজকের ফিলিংস দেখছি বলে আজকের জন্যই, কালকে নয়, একদমই না। যখনই রিডিংটা তোমরা হাতে পাবে, অ্যান্ড ইউনিভার্সের থেকে কিছু না কিছু মেসেজ বার্তা, রিডিংয়ের মাধ্যমে কিছু মেসেজ বার্তা তো তোমরা পাবে। আর যেহেতু জেনারেল কালেকটিভ তোমাদের সাথে 100% যদি রেজোনেট করে গেল, তাহলে তোমাদের জন্য রিডিংটা। আর যেটুকু রেজোনেট করলো সেটুকু পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, বাকিটুকু অন্যদের ওপর ছেড়ে দেবে। নিজেদের উপর জোর করে চাপিও না। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, যেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইউনিভার্সের সাথে কানেক্ট থাকবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে, পজিটিভ চিন্তাভাবনা করবে, পজিটিভই হবে। অনেক সময় নেগেটিভ কার্ড আসে বা আমাদের সাথে নেগেটিভ কিছু ঘটনাবলী ঘটে, সেগুলো আমরা কিছু না কিছু কর্মের ফল ভোগ করতে হয়, কিছু না কিছু লেসেন আমাদেরকে পেতে হয়, ঠিক আছে? তো এইগুলোকে কাটিয়ে ওঠারও সেই পথ ইউনিভার্সই আমাদেরকে দেন। সেটাকে আমরা যদি ঠিক ওয়েতে চালাতে পারি, হ্যাঁ, তাহলে ডেফিনেটলি আমরা ওখান থেকে ওভারকাম করতে পারবো। পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকতে হবে। ওকে? তো চলো বন্ধুরা, আর জেন্ডার বেসিস নয়, মেল ফিমেল সবাই দেখছো, এনার্জি বেসিস রিডিং। এবার যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, কারেন্ট ফিলিংসে দেখব, সেটা হচ্ছে, দেখো দুটো ডেক নিয়ে নিয়েছে, ফার্স্ট ওয়ান অ্যান্ড সেকেন্ড ওয়ান। ফার্স্ট ওয়ান ভালো করে দেখে নাও,
ঠিক আছে, এটা তোমাদের ডেক। আজকে তোমাদের সাথে আমি থার্ড পার্টির রিডিং করব। তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে নিয়ে এই মুহূর্তে কী চিন্তাভাবনা বা এরকম টুকটাক যেগুলো আমার মনে হবে সেগুলো আমি দেখার চেষ্টা করব। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ডেক। দেখে নাও, ভালো করে দেখে নাও, এটা হচ্ছে তোমাদের ডেক। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে থার্ড পার্টির ডেক। এইটা হচ্ছে থার্ড পার্টির ডেক। থার্ড পার্টির ডেক। ওকে, এবার প্রথমেই আমি বলে দিই, যাই রিডিং আসুক না কেন, যাই সিনারিও, যাই বিষয়বস্তু উঠে আসুক না কেন, মন খারাপ কিচ্ছু করার দরকার নেই। থার্ড পার্টিকে নিয়ে বেশি চিন্তা ভাবনাই করবে না। এটা হতে পারে যে আজকে একরকম এনার্জি, আমি মাঝে মাঝেই তোমাদেরকে ইনফরমেশন দেব থার্ড পার্টির সাথে কি সমস্ত বিষয়বস্তু চলছে, দেওয়ার চেষ্টা আমি তো করি এবং করব। এবং সবসময় তোমরা থার্ড পার্টিকে নিয়ে চিন্তাই করো না, করার দরকারই নেই। নিজেদেরকে নিয়ে ভাবো, নিজেদের সম্পর্কটাকে কিভাবে গ্রো করা যায় সেটাকে নিয়ে ভাবো। ঠিক আছে, তো সেইটা থার্ড পার্টির সম্বন্ধে ভেবে চিনতে কেঁদে কেটে কিচ্ছু লাভ হবে না, দরকার নেই। সত্যিকারের ভালোবাসার জয় একদিন হয়। যে তোমার সত্যি রিয়েল লাভ, সে আবার ফিরে আসবে। জানবে থার্ড পার্টির কাছে গেছে মানে তার কিছু লেসেন পাওয়া বাকি আছে, কিছু কার্মিক ব্যাগেজেস ব্যালেন্স করা বাকি আছে। এগুলো এত কিছু ইম্পর্টেন্স দেওয়া দরকারই নেই। ঠিক আছে, রিডিংয়ে যাই আসুক না কেন সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার ক্ষমতা রাখো বন্ধুরা, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। ওকে, চলো আর বেশি দেরি করবো না। ফার্স্ট তোমাদের এনার্জিটা পিক করছি, তারপরে থার্ড পার্টি এনার্জি পিক করব। চলো ফার্স্ট দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে। ফার্স্টে এটা দেখব, মানে সম্পর্কের জায়গাটা কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে বা ভালোবাসা মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কটা কোন পরিস্থিতিতে বা কোন জায়গায় বা কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বর্মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোন পরিস্থিতিতে বা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। দাঁড়াও, একটা কার্ড একদম ছিটকে নিচে বেরিয়ে গেল। জাস্ট এ মিনিট বন্ধুরা, জাস্ট এ মিনিট। চলো, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে বা ভালোবাসার মানুষের সাথে আমার ভিউয়ার্সরা সম্পর্কে কোন জায়গায় বা কোন পরিস্থিতিতে বা কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। তিনটে কার্ড নিয়ে নিয়েছি, বটম ডেক। আচ্ছা, পরে আমি সব বলছি। ঠিক আছে, থার্ড পার্টিরটা দেখব। থার্ড পার্টি চলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্ক কোন পরিস্থিতিতে বা কোন এনার্জিতে বা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। থার্ড পার্টির সাথে মনের মানুষ বা ভালোবাসার মানুষ, থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সম্পর্কটা কোন জায়গায় বা কোন পরিস্থিতিতে বা কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে। থার্ড পার্টির সাথে
সম্পর্কটা কোথায় বা কোন জায়গায়, কোন পরিস্থিতিতে বা কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ। আচ্ছা আচ্ছা, এটাকে এই দিকে রাখছি। চলো বন্ধুরা, ফার্স্ট এটা আগে রিড করে নিই, এক্সপ্লেন করে নিই। আগে তোমাদেরটা করি, এটা তোমাদের বটম ডেক দ্য চ্যারিয়েট, বটম ডেক দ্য চ্যারিয়েট। এবার আমি কার্ডগুলোকে রিভিল করছি। আচ্ছা আচ্ছা, দেখো তোমাদের সাথে সম্পর্কে যদি কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলবো। বটম ডেক দ্য চ্যারিয়েট, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আচ্ছা ওকে, তোমাদের সম্পর্কটাতে 5 অফ পেন্টিকলস, যদি তোমাদের সম্পর্কটাতে একটা মানে 5 অফ পেন্টিকলস অবশ্যই একটা নেগেটিভ কার্ড। তোমাদের সম্পর্কটার, তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে তোমাদের সম্পর্কটা একটু প্রবলেমেটিক সিচুয়েশনে আছে বন্ধুরা, বিকজ এটা হচ্ছে প্রবলেমেটিক একটা কার্ড। ঠিক আছে, নেগেটিভ একটা হয়তো সিচুয়েশনে তোমাদের সম্পর্কটা এই মুহূর্তে পড়ে গেছে, বাট টেম্পোরারি। এটার থেকে তোমরা ওভারকাম হবে, এটার থেকে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ওভারকাম করবে। একটু প্রবলেমেটিক সিচুয়েশনে তোমাদের সম্পর্কটা যদি কোন এনার্জিতে যদি বলো, তাহলে একটু প্রবলেমেটিক সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, কিন্তু এটা টেম্পোরারি। ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখো, এটা অবশ্যই কিন্তু এখান থেকে ওভারকাম হবে। ঠিক আছে, একদম। আচ্ছা, দ্য চ্যারিয়েটটা বটম ডেক, এটা আমি পরে আসছি। দ্য এম্পারার, ওকে। দেখো এখানে যেটা রয়েছে, আচ্ছা দেখো দ্য এম্পারার যেটা ক্যারেক্টার, সেটা হচ্ছে একটু মানুষটা ইগোয়েস্টিক, ঠিক আছে, এবং কনফিডেন্ট, একটু মানে অ্যাকশন ওরিয়েন্টেড। যেটা উনি মনে করবেন সেই ডিসিশনটা উনি নেবেন, সেই ডিসিশন নেওয়ার ওনার ক্ষমতা আছে। ঠিক আছে, ক্ষমতা আছে। উনি কনফিডেন্ট, উনি ম্যাচিউরড, উনি এক্সপিরিয়েন্স, এবং কোথাও উনি এখানে মানে সব কিছু একটা লজিক্যাল, যুক্তিসঙ্গত দিয়ে উনি ভাবেন। লজিক আর প্র্যাকটিক্যাল। যদি তুমি ওনার কাছে ইম্যাচুরিটিভাবে কথা বলো, তাহলে উনি অ্যাকসেপ্ট করবেন না। উনি লজিক বা প্র্যাকটিক্যাল পার্সনই ওনার জীবনে উনি পেতে চান। উনি যদি এখন রেগে আছেন, মানে যদি তোমাদের রিলেশনশিপে যদি উনি এখন ধরো রেগে আছেন, ইগোয়েস্টিক একটা মনোভাব, তাহলে তোমাদেরকে, উনি কিন্তু তোমাদের কাছে আসবেন না, তোমাদেরকেই ওনার কাছে যেতে হবে। সেটা কিন্তু খুব ম্যাচুরিটলি, মিনিংলেস কথাবার্তা বললে চলবে না। উনি ওটা পছন্দ করেন না, উনি রিয়েলিটিটা পছন্দ করেন, রিয়েল ভাবটাকে উনি পছন্দ করেন। সব কিছু লজিক প্র্যাকটিক্যাল দিয়েই উনি চিন্তাভাবনা করেন, আর যেটা উনি ডিসিশন নিয়ে নেবেন সেটা একদম স্ট্রিক্টলি, উইদাউট এনি হেল্প। একটা মাই ওয়ে হাইওয়ে, আমি যেটা ডিসিশন নেব। দ্য এম্পারার খুবই অভিজ্ঞ একজন সম্পন্ন, যিনি নিজেকে নিজে তৈরি করেন, খুব অভিজ্ঞ, খুব স্টেবিলিটি তার মধ্যে একটা আছে, কনফিডেন্স, ঠিক আছে। আবার মানে একটা ফাদারলি নেচারও আছে, ফাদারলি একটা নেচারও রয়েছে। হতে পারে যে এখানে তোমরা
ডেফিনেটলি থার্ড পার্টির সাথে তোমাদের একটা রিডিং করছি, মানে হতে পারে উনি সিঙ্গেল ফাদার, বা উনি ম্যারিড পারসন, সন্তানের পিতা, যার সাথে তোমরা এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে যুক্ত হয়েছ। আমার ভিউয়ার্সদের সাথে তোমার মানুষটার মাঝখানে যে মানুষগুলো থাকবে সেই তো থার্ড পার্টি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এবং টু অফ প্যান্টিকলস উনি অবশ্যই একটা মানে কোথাও এই তোমাদের সম্পর্কের ক্ষেত্রে একটা ব্যালেন্স আনতে পারছেন না, একটু জাগল করছেন। দেখো, একটু জাগল করছেন, হয়তো দীর্ঘদিন ধরেই মানে ওটা মানে জাগল উনি করেই যাচ্ছেন। শুরু কোথায় আর শেষ কোথায় উনি করতেই পাচ্ছেন না, জাগলটা উনি করেই যাচ্ছেন। কারণ দেখো, এই জাগলিনে যে করারটা, দেখো ইনফিনিটি একটা সাইন রয়েছে, ঠিক আছে? তো এই একটা বিষয় যেটা হচ্ছে যে এটা পজিটিভ কার্ড, যেহেতু তোমাদের সম্পর্কেই পড়েছে টু অফ প্যান্টিকলস, ডেফিনেটলি তোমাদের প্রতি একটা পাল্লা ভারী, কিন্তু তোমাদের হয়তো হতে পারে কোনো কারণে ওই প্রবলেমেটিক একটা সিচুয়েশন, টেম্পোরারি একটা প্রবলেম সিচুয়েশন এসছে বলে হয়তো একটু জাগল করছে, একটু ব্যালেন্সের অভাব রয়েছে। ঠিক আছে, এই রকম মানে দুটো কোনো বিষয়বস্তুর ওপরে জাগল করছে। তো ডেফিনেটলি দুটো কোনো বিষয়বস্তু মানে তো তোমরা এবং থার্ড পার্টিই হবে, কারণ থার্ড পার্টির সাথেই আমি রিডিংটা করছি তোমাদের। এবং কোথাও উনি এই যে পর্বটা চলছে, এই পর্বটা যে চলছে, উনি একটা অবশ্যই একটা অ্যাকশন আনতে চান। দ্য এম্পায়ার এসছে, উনি একটা সিদ্ধান্তে উনি আসতে চান, একটা অ্যাকশন উনি নিতে চান। কেন কি একটা এইটা প্রবলেমটাকে কাটিয়ে উঠতে চান, এবং এই যে জাগল করা সেটাকেও কোথাও উনি সেটার থেকে উনি দ্রুত মুভমেন্ট করারই কথা ভাবছেন। দ্য চ্যারিয়ট, বটম ডেক। এবং অবশ্যই সম্পর্কটাকে বা দেখো, মানুষটা দুটো কাঁধে দুটো চাঁদ রয়েছে, মানে ব্যালেন্স করার স্ট্রেংথ, দুর্বলতা, শক্তি, কোনটা দুর্বলতা আর কোনটা শক্তি সেইটাকে উনি ব্যালেন্স করার চেষ্টা, এবং দ্রুত যাতে মুভমেন্ট হয়। অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, পজিটিভ কার্ড, দ্য চ্যারিয়ট। এবং একটা ভিক্টরি, জয়লাভ করতে চান, এবং একটা কোথাও একটা মানে উনি এবারে শক্তিশালী হয়ে উঠছেন, কোথাও একটা ভয়হীন হয়ে উঠছেন। হতে পারে ফিয়ার ইস্যু ছিল, এবার সেখান থেকে উনি সাকসেস পেতে চাইছেন, ভয়হীনভাবে স্ট্রং হয়ে শক্তিশালী হয়ে কোথাও একটা সাকসেস পেতে চাইছেন, এবং একটা লক্ষ্য, উনি একটা লক্ষ্যেতে পৌঁছে গেছেন, ঠিক আছে? এবং অবশ্যই উনি জয়লাভ করতে চাইছেন এই সম্পর্কটার মধ্যে। ডেফিনেটলি তার মধ্যে একটা উইল পাওয়ার রয়েছে, কোথাও অবশ্যই একটা হার্ডওয়ার্ক, মানে এখানে যদি সম্পর্কটার ক্ষেত্রে যদি অ্যাকশন দ্রুত মুভমেন্টই করতে হয়, তাহলে এই যুদ্ধে, এই সম্পর্কের যুদ্ধে, তোমাদের সাথে সম্পর্কের যুদ্ধে রথের সারথি যদি কেউ হতে হয়, তাহলে সেটা উনিই হবেন। উনি কোথাও আজকে ভয়হীন, উনি কোথাও একটা স্ট্রং হচ্ছেন, উনি কনফিডেন্ট, উনি ভিক্টরি পেতে চান, জয়লাভ করতে চান, সম্পর্কের মধ্যে রেসপন্সিবিলিটি নিতে চান, দায়িত্ব নিতে চান, পুরোপুরিভাবে হার্ডওয়ার্ক করতে চান, এবং পুরোপুরিভাবে রেসপন্সিবিলিটি নিতে চান। যদি উনি আগে হয়তো ভাবছিলেন যে সম্পর্কটার দায়িত্ব নিতে পারবো কিনা, ভয় ভূত একটা পাচ্ছিলেন, কিন্তু এখন যেন কোথাও যেন কনফিডেন্ট দিনে 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 বেড়ে উঠছে ওনার মনের মধ্যে, এবং দ্রুত মুভমেন্টের কথাই উনি চিন্তা করছেন।
এই প্রবলেমটা 5 অফ পেন্টিকলসের প্রবলেমটা খুব টেম্পোরারি, এখান থেকে কাটিয়ে অবশ্যই উঠবে, তোমরা দুজনাই উঠবে যদি তোমাদের মধ্যে সমস্যা চলছে বা তোমার মানুষটা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, তোমাদের নিয়ে উনি এই এনার্জিতে দাঁড়িয়ে আছেন। দেখে নিলাম, চলো এখানে রেখে দিচ্ছি কার্ডটা। এবার থার্ড পার্টি বটম ডেক 6 অফ কাপস। আচ্ছা, থার্ড পার্টিকে নিয়ে দেখো, থার্ড পার্টির সাথে ওনার একটা অবশ্যই বটম ডেক যেটা রয়েছে 6 অফ কাপস হতে পারে। দেখো এখানে একটা মজার বিষয় কীরকম, থার্ড পার্টি রিডিং করছি এই ডেকটা থেকে, কিন্তু 2 অফ ওয়ান্ডস কোথাও তোমাদের সাথেই, মানে এই থার্ড পার্টি সিচুয়েশনের কারণে, থার্ড পার্টিকে উনি একটা টাইম ভালোবাসতেন বন্ধুরা, ওনার সাথে একটা স্টেবল সম্পর্ক ছিল, একটা স্টেবিলিটি ছিল, ঠিক আছে? এবং অবশ্যই উনি দায়িত্ব সম্পর্ক উনি হয়তো নিতে চেয়েছিলেন, সম্পর্কের দায়িত্ব উনি নিয়েছিলেন বা নিয়েওছেন, এবং কোথাও একটা স্টেবিলিটি দিতে চেয়েছিলেন, ঠিক আছে? এবং একটা অবশ্যই স্টেবল একটা কানেকশন কিন্তু ছিল, এবং ভালোবাসাও ছিল থার্ড পার্টির প্রতি। এমনি নয় যে থার্ড পার্টির সাথে তার একটা ভালোবাসা ছিল না। তোমাদের মানুষটা থার্ড পার্টিকে একদিন ভালোবেসেছিলেন, অতীতের সম্পর্ক ছিল, ভালোবেসেছিলেন, কিন্তু প্রথমে কার্ডটা এসছে জাজমেন্ট, 2 অফ ওয়ান্ডস, টাওয়ার, ওকে। এবং দেখো 2 অফ ওয়ান্ডস আমাকে এটাই বলছে, এখন উনি বুঝতে পাচ্ছেন যে তোমরা মানে থার্ড পার্টির সাথে কোথাও উনি ইমোশনাল ডিট্যাচ, উনি যেখানেই থাকুক না কেন উনি তোমাদেরকেই মিস করছেন, তোমাদেরকেই কোথাও চুজ করছেন, তোমাদেরকেই উনি নিজের পৃথিবী বলেই মনে করছেন। অ্যাম আই ক্লিয়ার? এবং কেন? দেখো থার্ড পার্টিকে তো উনি ভালোবেসেছিলেন, না ভালোবেসে তো একটা সম্পর্ক হয় না, একটা তো ভালোবাসা বা একটা টান, একটা আকর্ষণ, একটা অনেক কিছু, মনের ভাব বিনিময়, টান, সব কিছুই হয়। কিন্তু উনি দেখছেন যে তোমাদের সাথে উনি যদি থার্ড পার্টির কাছে গেছেনও, মানে থার্ড পার্টির সাথে উনি ডিল করছেন বা গেছেন, কিন্তু তোমাদের সাথে সম্পর্কটা কোথাও একটা আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করছেন। উনি হয়তো থার্ড পার্টিকে ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু উনি থার্ড পার্টির কাছে গিয়েও থার্ড পার্টির সাথে উনি এখন বুঝতে পারছেন যে থার্ড পার্টি কোথাও একটা ইলিউশন। উনি হয়তো থার্ড পার্টিকে ভালোবেসেই ওনার কাছে গেছেন, ওনাকে একটা থার্ড পার্টিকে একটা স্টেবল অফার দিতে, সলিড একটা অফার দেওয়ার জন্য উনি অনেক কিছু করেছেন, অনেক দায়িত্ব, রেসপন্সিবিলিটি, হার্ডওয়ার্ক, চাপ অনেক নিয়েছেন, ম্যানিফেস্টো করেছেন, অনেক ম্যাজিক ক্রিয়েট করারও চেষ্টা করেছেন, কিন্তু কোথাও যেন সম্পর্কটার মধ্যে ব্যালেন্স হয়নি, জাগল করেছেন। এখন যেহেতু তোমার এবং থার্ড পার্টির সম্পর্কে আমি বলছি, তো ডেফিনেটলি তোমার সাথে ওনার সম্পর্কের একটা জাগল, মানে থার্ড পার্টির সাথে তোমার সম্পর্কে একটা জাগল দুটোর মধ্যে উনি করেছেন। তো
থার্ড পার্টির সাথে সম্পর্কটাতে গিয়ে উনি এখন বুঝতে পাচ্ছেন তোমরা ওনার কোথাও, তোমরাই হচ্ছে ওনার পৃথিবী। থার্ড পার্টির সাথে কোথাও ইমোশনাল ডিট্যাচ, তোমাদের প্রতি একটা মিসিং এনার্জি, উনি যেখানেই থাকুক না কেন, লং ডিস্টেন্স, কমফোর্ট জোন তো কমফোর্ট জোন, যেখানেই উনি থাকুক না কেন সেখান থেকে উনি তোমাদেরকেই মিস করছেন, তোমাদেরকেই উনি কোথাও চুজ করেছেন। উনি থার্ড পার্টির থেকে যেন ইমোশনালি ডিট্যাচ, এবং থার্ড পার্টির সাথে এবার উনি বুঝতে পেরেছেন, এবং তোমাদের সাথে উনি ভালোবাসাটাকে কোথাও আনকন্ডিশনাল লাভ মনে করছেন। যে হয়তো থার্ড পার্টির কাছে উনি গেছেন, তোমাদের সাথে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হয়ে গেছে, কিন্তু কোথাও তোমাদের সাথেই কোথাও ওনার একটা টান অনুভব হচ্ছে, কোথাও একটা আনকন্ডিশনাল ভালোবাসা তোমাদের প্রতি হচ্ছে, অদ্ভুত একটা টান। আশা করি বোঝাতে পেরেছি। এবং কোথাও উনি একটা সিদ্ধান্তে আসছেন থার্ড পার্টির সাথে। কি সিদ্ধান্তে আসছেন? যে থার্ড পার্টির সাথে কি সিদ্ধান্তে আসছেন? উনি একটা সিদ্ধান্তে আসছেন যে উনি তোমাদেরকে চুজ করেছেন। উনি হয়তো দেখো, উনি ভেবেছিলেন যে থার্ড পার্টির প্রতি আমি যদি যাই তাহলে এই সম্পর্কটা, তোমাদের সাথে যে সম্পর্কটা, সেটা হয়তো আমি আস্তে আস্তে ভুলে যাব, বা আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। থার্ড পার্টির কাছে গিয়ে আমি সেই রকমই আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করতে পারবো, ইমোশনাল একটা জায়গা ক্রিয়েট হবে। কিন্তু উনি ভুল ছিলেন। এটা যে ওনার অনেক কিছু স্বপ্ন উনি সাজিয়েছিলেন, সেই স্বপ্নটা যে তাসের ঘরের মতন চুরমার হয়ে ভেঙে পড়বে সেটা উনি ভাবতে পারেননি। অনেক সময় আমরা আসল সোনা বা হীরের মতন একটা সম্পর্ক বা সোনার মতন একটা সম্পর্ক, এরকম টাইপ এক্সাম্পল আমরা ছেড়ে দিই, আমরা মরীচিকার পেছনে দৌড়াই। তোমার মানুষটা তাই করেছিল, এবং সেখান থেকে উনি বুঝতে পাচ্ছেন যে ওটা তো মরীচিকা, আমার তো সবই স্বপ্নভঙ্গ হচ্ছে, আমি তো কোনো কিছুই আনকন্ডিশনাল লাভ তো দূরের কথা, আমি মানুষটাকে ভালোবেসেছি, আমি মানুষটাকে, মানে থার্ড পার্টি এখানে যে কোনো সিচুয়েশন হতে পারে, পরিবার হতে পারে, লাভিং পার্সন হতে পারে, যারা তোমরা এক্সট্রা ম্যারিটাল আছো, হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, ঠিক আছে? একটা টাইম উনি ভালোবেসেই সব কিছু করেছেন, নিঃস্বার্থকভাবেই উনি করেছেন, স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করেছেন, রেসপন্সিবিলিটি দেওয়ার চেষ্টা করেছেন, উনি কোনো ম্যাজিক ক্রিয়েট করার চেষ্টা করেছেন, দেখছেন যে না, উনি ফেলিয়ার। সেখান থেকে সেই জন্য হয়তো তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশনের কারণে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন একটা তৈরি হয়েছে, ঠিক আছে? এবার নো কন্ট্যাক্ট জোন যখন ঠিক হয়েছে, তোমরা হয়তো অনেক বোঝানোর চেষ্টা করেছিলে, উনি বোঝেননি, যাই হোক কোনো না কোনো মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিলেন যে আমরা তাহলে তোমার জীবনে কেন এলাম, নাও তো আসতে পারতাম, তাহলে তুমি কেন আমাদের সাথে জুড়লে? সম্পর্কটা গুরুত্ব উনি বোঝেননি, প্রায়োরিটি উনি দেননি, স্বাভাবিক। এবার যখন টাওয়ার মোমেন্ট এসছে তখন ওনার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে না, এ তো আমার একটা ইলিউশন ছিল, আমার তো সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি তো, তোমার মানুষটা এটাই ভাবছে যে তোমাদের প্রতি একটা আনকন্ডিশনাল ভালোবাসা, কোথাও মিস করার এনার্জি, মিসিং এনার্জি, কোথাও তোমরাই হচ্ছে ওনার পৃথিবী, তোমাদের সাথেই একটা আনকন্ডিশনাল ডিভাইন লাভ, একটা ভালোবাসা
একটা টান অনুভব করেন। হতে পারে তোমাদের সম্পর্ক পূর্ব জনম থেকে। উনিও ভালোবাসা করেই হয়তো ভালোবেসেছিলেন তোমার থার্ড পার্টিকে, কিন্তু কোনো কিন্তু তারপরে সিচুয়েশনটা তো তোমাদেরকে বলেই দিলাম যে এইরকম ঘটনা ঘটলো। তারপরেই হয়তো তোমাদের সাথে কোনো না কোনোভাবে আলাপ হয়েছিল, অতটা হয়তো সেরকমভাবে সম্পর্কটাকে গুরুত্ব দেননি, যেহেতু ওনার জীবনে অপশন ছিল। উনি সেখানেই হয়তো তোমাদেরকে ছাড়তেও পারেননি, তোমাদেরকে রেখেও দিয়েছিলেন এবং তার সাথে স্বপ্ন বুনছিলেন বা কিছু একটা উনি করছিলেন। আর সেখান থেকেই এবার উনি বুঝতে পারছেন এটা তো আমার মরীচিকাই, সব স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে, তাসের ঘরের মতন চুরমার হয়ে যাচ্ছে। আর তারপরেই ঘটনাটা ঘটেছে, চরম মিসিং এনার্জি। এবার উনি মনে করছেন যে আমি আসল মানুষটাকে ছেড়ে দিলাম, আমি তো মরীচিকার পেছনে দৌড়ালাম, সোনা ভেবে তার পেছনে চকচকে জিনিস পেলাম, তার পেছনে দৌড়ালাম, আদতে সেটা কিন্তু মরীচিকায়। তো ইউনিভার্স এটা করালেন, ইউনিভার্স সেটা দেখালেন। তোমরা বোঝানোর চেষ্টা করেছিলে, উনি করেননি, বোঝেননি। তো উনি একটা সিদ্ধান্তে আসছেন। কি সিদ্ধান্তে আসছেন? তোমাদেরকেই উনি চুজ করছেন, ঠিক আছে? এবং কোথাও যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে আছো এই থার্ড পার্টির কারণ বশত, তাহলে তোমার মানুষটা তোমাদের সাথেই কন্ট্যাক্টে আসবে, কারণ মিস করছেন উনি তোমাদেরকে। থার্ড পার্টি জোনে গিয়েই ওনার এবার শুরু হয়েছে, কারণ থার্ড পার্টির থেকে উনি এই জিনিসগুলোই পাচ্ছেন, ওনার স্বপ্ন চুরমার হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়বস্তু, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এইগুলো তো চিন্তা করছেন। এবার আমি দেখে নেব যে তোমাদের সম্পর্কটাকে মানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ যারা আছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদের সাথে সম্পর্কে নেক্সট তাহলে অ্যাকশনটা দেখে নেব। নেক্সট অ্যাকশন উনি কি নিতে চলেছেন? আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদের সম্পর্কের প্রতি নেক্সট অ্যাকশন তাহলে কি নিতে চলেছেন? নেক্সট অ্যাকশন তাহলে কি নিতে চলেছেন? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট অ্যাকশন তাহলে কি নিতে চলেছেন? থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন কি নিতে চলেছে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ নেক্সট অ্যাকশন কি নিতে চলেছে? চলো, আচ্ছা, এবার এটার থেকে দেখব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কি নিতে চলেছে। থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কি নিতে চলেছে? থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কি নিতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কি নিতে চলেছে? আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কি নিতে চলেছে? থ্যাংক ইউ সো মাচ। কি নিতে চলেছে? থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কি নিতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ? বটম ডেক 5 অফ পেন্টিকলস। তোমাদেরটা দেখে নিই, চলো। নেক্সট অ্যাকশন, ওয়াও, ভেরি নাইস। আচ্ছা দেখো, তিনটে পজিটিভ। বটম ডেক 2 অফ পেন্টিকলস, ডেফিনেটলি তোমাদের প্রতি পাল্লা ভারী। 2 অফ পেন্টিকলস মানে এই কার্ড যার সম্বন্ধে পড়বে তাকেই উনি চুজ করে নিচ্ছেন, 2 অফ পেন্টিকলস। এবং আবারও উনি একদম তোমাদের কাছেই উনি আসতে চান, অ্যাকশন নিতে চান, রেসপন্সিবিলিটি নিতে চান,
ডেফিনেটলি উনি ঘোড়ার বেগে ছুটে উনি তোমাদের কাছে আসতে চান, একদম উনি অ্যাকশন নিতে চান, ঠিক আছে। এবং হায়েরোফেন্ট উনি যদি লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে ছিলেন এই সম্পর্কটার ক্ষেত্রে, উনি ওখান থেকে বেরিয়ে আসবেন এবার, যে অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার উনি একটা সিদ্ধান্তে চলে আসবেন, যে এবার উনি একটা সিদ্ধান্তে আসবেন, অনেক হয়েছে, ওই লিমিট বিলিফ সিস্টেম থেকে আমি এবার বেরোবো, এবং তোমাদের প্রতি নিউ বিগিনিং, ইমোশনাল পুরোপুরিভাবে স্যাটিসফ্যাকশন, এস অফ কাপস, আনকন্ডিশনাল ডিভাইন লাভ, তোমাদের সম্পর্কটাই ডিভাইন লাভ, মানে ডিভাইন দ্বারা গাইডেড। ওনার এই সম্পর্কটার ক্ষেত্রে না ওনার তোমার মনের মানুষটার অনেক অ্যাওয়াকেনিং হবে, অনেক উনি বুঝতে পারবেন, জানতে পারবেন, এক্সপিরিয়েন্স হবে। হয়তো ওনার জীবনে ভালোবাসার অর্থটা একরকম ছিল, ভালোবাসার মানেটা একরকম ছিল, কিন্তু তোমরা আসার পর থেকে ওনার জীবনে ভালোবাসার অর্থটা যেন কোথাও পাল্টে দিয়েছ। আনকন্ডিশনাল একটা ভালোবাসা উনি ফিল করছেন, এবং উনি একদম তোমাদেরকেই উনি চুজ করে নিচ্ছেন। এবং যেটা হয়তো একটা লিমিট বিলিফ সিস্টেমে থাকতেন, একটা ফিয়ার ইস্যুতে থাকতেন, বাবা সমাজ কি মনে করবে, ও কি মনে করবে, এ কি বলবে, একটা কোথাও যেন আদর্শবান একটা মানুষ হয়ে থাকার চেষ্টা করতেন, ওইভাবে হয়তো থার্ড পার্টির সাথেও সম্পর্ক রাখার চেষ্টা, তোমাদের প্রতি একটা সম্পর্ক রাখার চেষ্টা, মানে উনি ওটাই বুঝতে দিতেন না, থার্ড পার্টির সাথে সম্পর্কটা এমনভাবে রাখতেন যেন আমি একজন আদর্শবান, মানে তোমার মানুষটা হতে পারে যে পিপল প্লিজিং, সব মানুষকে সন্তুষ্ট করতে 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 ওনার জীবনটাই যেন কোথাও শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে উনি কিন্তু এবার বেরোবেন, এখান থেকে উনি বেরোবেন, বাই প্যাশনেটলি তোমাদের কাছে উনি আসবেন, অ্যাকশন নেবেন, আনকন্ডিশনাল। ওনার এই সম্পর্কটা তোমাদের সাথে, যে ওনার যে একটা সম্পর্ক, ওনাকে অনেক লেসেন দেবে, ঠিক আছে। উনি ভালোবাসার সঠিক অর্থটা বুঝতে পারবেন। তুমি কতজন মানুষকে সন্তুষ্ট করবে? আমার তো ভালো লাগা মন্দ লাগা বিষয় আছে, আমি যদি যেখানে আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করব, নিঃস্বার্থক ভালোবাসা, এই ভালোবাসাটা সত্যি করে একটা ডিভাইন লাভ হয়, যে ভালোবাসাটা প্রয়োজনের স্বার্থে প্রয়োজন থাকবে শুধুমাত্র, সেই ভালোবাসাটা কি রিয়েল লাভ? সেটা তো নয় রিয়েল লাভ। তো যে ভালোবাসাটার মধ্যে উনি যখন ফিল করছেন যে ইমোশনালি পুরোপুরি স্যাটিসফ্যাকশন, আমি ক্ল্যারিটি পাচ্ছি, স্বচ্ছতা পাচ্ছি, আমি ফিয়ারলেস, আমি কনফিডেন্ট পাচ্ছি, আমি নির্ভাবনায় এই সম্পর্কটাকে বয়ে নিয়ে যেতে পারবো। ভালোবাসার মুহূর্ত এত সুন্দর হয় যেখানে হয়তো তোমাদেরকে উনি কোনো কিছুই প্রোভাইড করেন না, বা কোনো কিছুই উনি দেন না, বা কোনো কিছুরই মধ্যেই উনি থাকেন না তোমাদের মধ্যে। তোমাদেরকে হয়তো মানে যখন হয়তো তোমাদের হয়তো ওনাকে খুব প্রয়োজন হয়েছে, বা প্রয়োজন মানে কি, হয়তো পাশে পাওয়ার একটা ইচ্ছা বোধ করেছে, উনি থাকেননি, উনি থার্ড পার্টির সাথে উনি থেকেছেন, কিন্তু কোথাও তিনি একটা, তবুও ওনার মনে হয়েছে যে তবুও তো তোমরা ওনাকে খুব ভালোবাসছো। এই যে সম্পর্কটার মধ্যে একটা ক্ল্যারিটি, স্বচ্ছতা, আনকন্ডিশনাল একটা ভালোবাসা, নিঃস্বার্থক একটা ভালোবাসা, এই ভালোবাসাটা ওনাকে অনেক অভিজ্ঞতা দিয়েছে। ইউনিভার্সের সাথে কানেক্টেড তোমরা আছো, আমার ভিউয়ার্স বন্ধুরা আছে যারা তোমরা ইউনিভার্সের সাথে কানেক্টেড। তো ইউনিভার্সের সাথে যদি তোমরা কানেক্টেড হও, তো ডেফিনেটলি তোমাদের ভালোবাসা তো সত্যি হবেই, ট্রু লাভ তো হবেই, তোমাদের ভালোবাসার মধ্যেই তো ফেথ থাকবে। তোমরা থোড়ি না অন্য কারোর উপর ডিপেন্ড থাকবে, তোমাদের নিজেদের ভালোবাসার প্রতি তোমাদের কনফিডেন্ট থাকবে, বিশ্বাস থাকবে। তোমরা তোমাদের ভালোবাসার জায়গায় সততা
দেখিয়েছো, সততা আছে। তোমরা এইটুকুনি বিশ্বাস রাখো, তোমরা সত্যিকারে ভালোবাসায় অর্জন করতে পারবে। তো তোমরাই হচ্ছে ভালোবাসার অর্থটা ওনাকে বুঝিয়েছো। উনি বুঝেছেন, ঠিক আছে, উনি বুঝেছেন, এবং সেই জন্যই নেক্সট অ্যাকশনে উনি তোমাদেরকেই চুজ করছেন। উনি তোমাদের কাছে আসবেন, একটা নিউ ব্র্যান্ড বিগিনিং, নিউ স্টার্ট উনি করবেন তোমাদের সাথে, ঠিক আছে। হয়ে গেল। নেক্সট থার্ড পার্টি, দেখো বটম ডেক দেখতেই পাচ্ছ, একদম পরের কার্ডটা দ্য ডেভিল, থার্ড পার্টি সিচুয়েশন। থার্ড পার্টির সাথে ওনার একটা প্রবলেম ক্রিয়েট হবে, একদম প্রবলেম ক্রিয়েট হবে, প্রবলেম ক্রিয়েট হবে। থার্ড পার্টির প্রতি অনেক ইনভেস্ট করেছেন উনি, উনি এখন ধৈর্য ধরে ওয়েটিং জোনে ওয়েট করছেন যে আমি যেটা ইনভেস্ট করেছি থার্ড পার্টির প্রতি, উনি ভাবছেন যে তাহলে আমি রিটার্ন হিসাবে কিছু পাবো। উনি ধৈর্য ধরে ওয়েটিং জোনে এরকম হতাশা অবস্থায় উনি, দেখো মানুষটা কীরকম দুর্গতি, সেরকমভাবেই বসে আছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। থার্ড পার্টি প্রবলেম ক্রিয়েট করছে, সমস্যা, কতটা সমস্যা দেখতে পাচ্ছ। থার্ড পার্টি ভীষণ লোভী, দ্য ডেভিল কার্ড, ভীষণ লোভী থার্ড পার্টি। এইটা দাও, ওটা দাও, সেটা দাও। আর থার্ড পার্টির প্রতি, থার্ড পার্টির থেকে উনি কি পাচ্ছেন? থার্ড পার্টি নিজেকে নিয়েই ব্যস্ত, নিজেকে নিয়েই থার্ড পার্টি ব্যস্ত। থার্ড পার্টির কাছ থেকে না তো ইমোশনস, না তো সময়, না তো এনার্জি, না তো ভালোবাসা, কিচ্ছু না। থার্ড পার্টি যেন তোমার মানুষটাকে কন্ট্রোল করে রেখেছে, আমাকে দাও। থার্ড পার্টি দ্য ডেভিল, অতি অতি দাও, যত বেশি দেবে তত, ঠিক আছে। উনি তো ইনভেস্ট করেছেন, এবার তো উনি ওয়েটিং জোনে, দেখো কীরকম অবস্থা মানুষের। ওনার পায়ের কাছে একটা প্যান্টিকলস রয়েছে, ইউনিভার্স একটা, যে এই প্যান্টিকলসটা তুমি দেখো, তুমি এই পেছনেই পড়ে রয়েছো। উনি ওয়েটিং জোনে ওয়েট করছেন যদি থার্ড পার্টি থেকে আমি কিছু, কিন্তু থার্ড পার্টি তো ভীষণ, থার্ড পার্টিকেই দিতে হবে, থার্ড পার্টিকে বেশি বেশি দিতে হবে, কারণ 5 অফ প্যান্টিকলসের পরেই রয়েছে দ্য ডেভিল। থার্ড পার্টি ভীষণ ভীষণ চালাক চতুর, ভীষণ লোভী, শুধু এটা দাও, ওটা দাও, সেটা দাও, ডেভিলিশ ক্যারেক্টার, শুধু নেগেটিভিটি এন্টার করানো তোমার মানুষটার মনের মধ্যে, ওইভাবে পলিটিক্যালি, ওইভাবে ব্ল্যাকমেল করে, পলিটিক্যালি বিভিন্নভাবে ইলিউশন দিয়ে, মানে তোমার মানুষটাকে যেন একটা কন্ট্রোল করে রাখা, ডমিনেট পাওয়ার দিয়ে, যা যা করবে বেশি বেশি করে ওইভাবে ডমিনেট করে রাখা থার্ড পার্টি, এবং ভীষণ গোপনীয়তা মেনটেন করে। যখন তোমার মানুষটা থার্ড পার্টির কাছে যায় না, তখন দেখে যে তার হোয়াইট, সাদা দিকটা দেখতে পায়, তার আসল দিকটাই তোমার মানুষটা জানেই না। সিক্রেট এনার্জি, এই যে কালো দিকটা, এই যে কালো যে রহস্য, গুপ্ত যে দিকটা তোমার মানুষটা জানেই না, কারণ হোয়াইট ফেসটাই তো দেখায়। হোয়াইট ফেস মিন্স সামনে ভাবছে যে না বাবা, এমন হয়তো তোমার মানুষটার কাছে এমন হয়তো আচরণ করলো, এমন করে, এমন হয়তো ন্যাকাগিরি শুরু করে দেয়, ঠিক আছে, এমন পলিটিক্যালি গেম খেলে, এমনই হয়তো ইলিউশনের চক্রতে তোমার মানুষটাকে ফেলে দেয়, ওনার সব কিছু তালগোল পাকিয়ে যায়, এবং তখনই প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, প্রবলেমে পড়ে যান তোমার মানুষটা, ঠিক আছে, প্রবলেমে পড়ে যান, কারণ থার্ড পার্টি ভীষণ চালাক, ভীষণ লোভী। ওই যে থার্ড পার্টির পেছনে দৌড়েছিলেন, অনেক স্বপ্ন সাজিয়েছিলেন, আজকে দেখতে পাচ্ছ তো তাসের ঘরের মতো চুরমার হয়ে পড়ে যাচ্ছে। তো উনি ওখান থেকে বেরিয়ে আসবেন, এবং দেখো উনি এত এত কিছু ইনভেস্ট করেছেন থার্ড পার্টি। থার্ড পার্টি কী দিচ্ছে? এই তো দিচ্ছে, থার্ড পার্টি তো নিজের জায়গায়, নিজের জগতে, নিজের জীবনেই ব্যস্ত, তোমার মানুষটার প্রতি কোনো, এরকমই করবে, কারণ থার্ড পার্টি ডেভিলিশ। ওই যখনই থার্ড পার্টির সামনে তোমার মানুষটা যাবে না, তখনই কি দেখাবে? তার ওই যে মানে হোয়াইট দিকটা, তোমার মানুষটা তখন মানে যাতে গলে যায়,
তোমার মানুষটা যাতে গলে যায় সেই রকমই কোনো কিছু আচরণ করে, কিন্তু পেছনের যে তার রহস্য একটা ফেস রয়েছে, একটা গুপ্ত একটা রহস্যময়ী চেহারা রয়েছে, ঠিক আছে, বা রহস্যময়ী একটা ক্যারেক্টার রয়েছে, সেটা তোমার মানুষটা জানেই না। তাকে তো সামনে মানে সবসময় তো তার মানে ওই যে বললাম যে ভালো মানুষটাই দেখিয়েছে, কিন্তু ভেতরে ততটাই কিন্তু এরকম তোমার মানুষটা সেটা জানে না। এবং অবশ্যই থার্ড পার্টির পরিবার হতে পারে, উনি পরিবারের প্রতি অনেক দায়িত্ব রেসপন্সিবিলিটি অনেক ইনভেস্ট উনি করেছেন, ফ্যামিলি ওরিয়েন্টেড হতে পারে তোমার মানুষটা, কিন্তু কোথাও যেন থার্ড পার্টির সাথে আজকে কোথাও প্রবলেম, ভীষণ প্রবলেম। যদি তোমাদের মাঝখানে পরিবার যদি থার্ড পার্টি হয় তাহলে সেক্ষেত্রেও প্রবলেম, তোমার মানুষটা যদি ম্যারিড পার্সন হয় সেক্ষেত্রেও প্রবলেম। কোনো দিক দিয়েই, যে কোনো ক্ষেত্রেই, যে কোনো সিচুয়েশনের দিক দিয়েই থার্ড পার্টি তোমাদের যে কোনো বিষয়বস্তু মানে থার্ড পার্টি যে কোনো বিষয়বস্তুই যদি হয় তাহলে তোমার মানুষটা ভীষণ প্রবলেমে। এখন যা করার ঈশ্বরের উপরে উনি ছেড়ে দিয়েছেন, ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু। নেক্সট অ্যাকশনে উনি এটাই মানে প্রবলেম থাকবে, প্রবলেম সমস্যা, থার্ড পার্টির প্রতি একটা প্রবলেম সমস্যা থাকবে, থার্ড পার্টির প্রতি প্রবলেম সমস্যা থাকবে, থার্ড পার্টির সাথে ওনার একটা সমস্যাই থাকবে এবং উনি সেক্ষেত্রে হতাশায় থাকবেন, ঠিক আছে। উনি থার্ড পার্টির প্রতি ভালোবাসা বা ইমোশনস, সময়, এনার্জি দেওয়াটা এবার বন্ধ করে দেবেন। কারণ কোথাও উনি ভেবেছিলেন যে থার্ড পার্টির প্রতি আমি এতটা ইনভেস্ট করছি, এতটা রেসপন্সিবিলিটি পালন করছি, কিন্তু আমার কিছুই প্রফিট হচ্ছে না, আমি হতাশাই হচ্ছি। এর থেকে থার্ড পার্টির প্রতি, যদি থার্ড পার্টি পরিবার হয়, থার্ড পার্টি যদি হাজব্যান্ড বা ওয়াইফ হয়, মানে তোমরা যদি এক্সট্রা ম্যারিটালে থাকো, ঠিক আছে, হাজব্যান্ড বা ওয়াইফ হয়, সেখান থেকে তোমার মানুষটা টোটালি অফ হয়ে যাবে, অফ হয়ে যাবে। থার্ড পার্টির মতন থাকবে জীবনে, আর তোমার মানুষটা টোটালি অফ করে দেবে থার্ড পার্টির প্রতি। যদি পরিবার হয় তাহলে পরিবারের প্রতিও কোনো আর ইমোশনস, সময়, এনার্জি কিছু, মানে থার্ড পার্টির সাথে একটা প্রবলেমই থেকে যাবে, ঠিক আছে। আর তোমাদের প্রতি তো দেখেই দিলাম, উনি আসবেন তোমাদের কাছেই উনি আসবেন। উনি যখন এই জিনিসগুলো ফিল করবেন না, উনি আর থাকতে পারবেন না, উনি একদম ঘোড়ার বেগে ছুটে উনি আসবেন, অ্যাকশন নেবেন, রেসপন্সিবিলিটি নেবেন, উনি ওই লিমিট বিলিভ সিস্টেমের থেকে উনি বেরিয়ে আসবেন, যেটা ওনাকে শেখানো হয়েছিল, আমাদের প্রত্যেককেই শেখানো হয় ছোট থেকে। এবং কোথাও উনি পিপল প্লিজিংও ছিলেন, উনি থার্ড পার্টিকে এতটাই সন্তুষ্ট করতেন, ভাবতেন যে আমি খুব আদর্শবান একজন মানুষ হয়ে থাকবো এই সমাজে, আমার অনেক নাম যশ হবে বা এরকম। উল্টে তো কিছুই হলো না। এবার উনি ওখান থেকে বেরিয়ে আসবেন এবং তোমাদের প্রতি একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং, ভালোবাসা, আনকন্ডিশনাল একটা লাভ, তোমাদের ভালোবাসার মধ্যে একটা ফেথ থাকবে, গভীরতা থাকবে, ঠিক আছে। উনি একদম খুব সাহসী, খুব স্ট্যামিনা, কনফিডেন্টের সহকারে উনি তোমাদের কাছে আসবেন, ওকে। আর থার্ড পার্টির প্রতি তো দেখিয়ে দিলাম প্রবলেম আর প্রবলেম। থার্ড পার্টির প্রতি আর কোনো না ভালোবাসা, না এনার্জি, না টাইম, না প্যান্টিকলস, অর্থকড়ি দেওয়া, সব কিছু বন্ধ করে দেবেন, সব কিছু বন্ধ করে দেবেন। এবার উনি নিজের দিকটা চিন্তা করবেন, নিজের কথা ভাববেন, তোমাদের সাথে সম্পর্ক উনি গড়বেন। নেক্সট অ্যাকশন, ওকে। তো কেমন লাগলো আজকের রিডিং? একটু লং রিডিংয়ে হয়ে গেল। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য তো বিরতিতে যেতেই হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও,
আমার ফেসবুক পেজটাকে ফলো করে নাও, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111 ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর রিডিং দেখতে থাকো। ওকে, টাটা।